বিয়ের আগেই নিজের হবু বউয়ের জন্য দোয়া করো। অনেক যুবকরা হাসতেছে, হবু বউয়ের জন্য দোয়া করবো কেন? দোয়াটা আল্লাহ শিখাইছেন। আল্লাহ বলছেন পরে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। পড়তে পারবেন না? আমার সঙ্গে পড়েন। এই যারা বিয়ে করো নাই তোমরা আরো জোরে পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া! আল্লাহ বলছেন তুমি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ এমন বউ গিফট করো, ওয়া যুররিয়াতিনা, আর ওই বউয়ের পেট থেকে এমন সন্তান দাও যে বউ আর যে সন্তান কুররাতা আয়ুন, আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। আমিন বলেন। মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকে। আল্লাহু আকবার। এটা যদি সবচেয়ে কম শাস্তি হয় রে ভাই, তাহলে সর্বোচ্চ শাস্তিটা কেমনে হবে? কেমনে নামাজ ছাড়তেছি আমরা, কেমনে আমরা গুনাহ করছি, কেমনে মোবাইলের ফিতনায় পড়েছি, কেমনে হারাম কাজ করছি। শেষ একটা হাদিস বলে আমি শেষ করবো আলোচনা, এটা স্পেশালি যুবকদের উদ্দেশ্যে। আপনারা আবার আব্বাজানরা রাগ করেন না যে হুজুর খালি যুবকদের উদ্দেশ্যে কথা বলে কেন? এই যুবকরা তো আমাদের মেরুদণ্ড, এরা আপনাদের ছেলে না? আপনাদের ছেলেগুলো ঠিক হলে তো সমাজটা ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? গোপনে গোপনে গুনাহ ছেড়ে দেন। শেষ হাদিস বলছি শোনেন, গোপন গুনাহ কত মারাত্মক। মনোযোগ আছে? নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার কিছু উম্মত, নবীজি একটা পাহাড়ের কথা বললেন, তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের মতো, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হবে। পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হবে। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? আল্লাহর নবী বললেন, এরা হলো তারা যারা নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কুরআনের মিছিলেও যায়, সব ভালো কাজ করে, কিন্তু একাকী হয়ে গেলে নীরবে নিবৃতে একা একা হারাম কাজ করে। এজন্য যুবক ভাইরা হারাম কাজ ছেড়ে দেব কার ভয়ে? আরো জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না।